হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, মোটামুটি আছি আর কি। তো সকালে ঘুম থেকে উঠে সব ঘরগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, ব্লগটা আজকে এখানে স্টার্ট করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো তোমরা। তো তারপরে দেখো বন্ধুরা, আমি সব ঘরগুলো ঝাড় দিয়েছি। ঝাড় দেওয়ার পরে যে দরজাটা যেই খুলেছি, আর গাবলু দেখাও রেডি হয়েছে বাইরে বেরোনোর জন্য। কোনোভাবেই ওর জন্য দরজা খুলতে পারি না, তাহলে দৌড়ে পালিয়ে চলে যায়। আমি এখন গাছগুলোতে একটু জল দেবো, আমাকে তো বাইরে বেরোতেই হবে। তো আমি গাছগুলোতে না টবের মাটিতে এই দেখো বলতে বলতে বেরিয়ে এসেছে। হয়ে গেল আমার গাছে জল দেওয়া। এবার ওকে না নিয়ে আসা পর্যন্ত শান্তি নেই, কারণ বাইরে অনেকগুলো কুকুর বসে থাকে, তো একদল ওকে ধরে সবাই শেষ করে দেবে কামড়ে। তো কাবলুকে এখন আমি নিয়ে আসি, তারপরে গাছগুলোতে জল দেবো। আসলে ওকে বাইরে কখনো বের করা হয় না, তো ঘরের মধ্যে থেকে থেকে ওরও বাইরের জগৎ সম্বন্ধে একটা আকর্ষণ জন্মে গেছে, তাই গেট খোলা পেলে দৌড় দেয়। মাঝে মাঝে যদি একটু কেউ ওকে বাইরে ঘোরাতে নিয়ে যেত তাহলে এই প্রবলেমটা হতো না। তো যাই হোক, কাবলুকে ঘরের ভেতরে দিয়ে এলাম। এবার আমি গাছগুলোতে একটু জল দিচ্ছি। জানো তো, গাছগুলোতে রেগুলার আমাকে একটু একটু করে জল দিতে হয়। কেন বলো তো, গাছ লাগানোর সময় মাটিটাকে তৈরি করতে হয় একটু জৈব সার, গোবর সার, কোকোপিট এইসব দিলে জল ধরে রাখার ক্ষমতাটা তৈরি হয় মাটিতে। কিন্তু আমি কোনো কিছু দিইনি, শুধু মাটি দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি। মাঝে মাঝে গোবরের জল দিই। এইভাবে আমি গাছ লাগাই। তো ওই জন্য জল ধরে রাখার ক্ষমতাটা কম মাটিতে, তার জন্য রেগুলার একটু একটু করে জল দিতে হয়। কিন্তু আমার শরীরটা বিশেষ একটা ভালো নয়, তার মধ্যে থেকে আমাকে জলটা দিতে হয়। কেন বলো তো, আমি ভালোবাসি ওদেরকে, ভালোবেসেই আমি ওদের তৈরি করেছি, পরিচর্যা করি। আমি সকলকেই পরিচর্যা করি, গাবলুকে পরিচর্যা করি, বাড়ির লোকগুলোকে করি, ফুল গাছগুলোকে করি। তারপরে আমার তো পুচকে বাচ্চাদের স্কুল রয়েছে, সেখানে বাচ্চাদের পরিচর্যা করি। এইসব আমাকে করতে হয়। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে দিই, কী সুন্দর ধনেপাতা বেরিয়েছে। দেখো, দুবার বুনেছিলাম, খাওয়া শেষ হয়ে গেছে, আবার এটা বুনেছি, এরকমটা হয়েছে। ধনেপাতা তো রেগুলার লাগে, তাই না? একটু বাড়িতে লাগালে ভালো হয়, কেনাটার থেকে বাড়িরটা অনেক ভালো। তো যাই হোক বন্ধুরা, আমার বাইরের কাজটা হয়ে গেল। এবার চলে এসেছি আবার ঘরে। আমি রাতে খাওয়া দাওয়ার পরে আর যখন বাড়িতে থাকি না, সারাদিনই মোটামুটি গুছাতে থাকি, ওই জন্য খুব একটা অগোছালো থাকে না। আবার মাঝে মাঝে অগোছালো হয়েও যায় যখন টাইম পাই না। তো এখন আমি রান্না করতে শুরু করব। এই যে দেখো, মাছটা আমি গাবলুকে দিয়ে বসে রেখেছি পাহারা দেওয়ার জন্য। কেন বলো তো, মাছটা রেখে দিয়ে গেলেই বিড়াল ছোটাছুটি করছে চারদিক দিয়ে, কখন নিয়ে চলে যাবে তার ঠিক নেই। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেলো। আমি আজকে রান্না করেছি ডিমের ঝোল, রান্না করেছি আলু, বেগুন, সিম, ধনেপাতা দিয়ে বাটা মাছ, আর বেগুন পোড়া করেছি। আর এই ডালটা গতকালকে ছিল, মুগ ডাল, এই রান্না করেছি। আর এই যে দেখো, গাবলুকে না আমি ডিমের কুসুম, আলু আর পেঁপে এই সেদ্ধ দিয়েছি ওর ভাতের সাথে। ওর ভাতটা আমি আলাদা করে করছি, কদিন থেকে খাবে না। ডিমের কুসুম দিয়ে মেখে দিয়েছি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়েছি, খাবে না। দেখেছো? কেন বলো তো? ও মাছ খাবে,
সকাল থেকে মাছ পাহারা দিয়েছে। আসলে ওর জন্য না আমি একটা হালকা করে ভেজে রাখা মাছ উঠিয়ে রাখতে ভুলেই গেছি। ওকে তো তেল ঝাল মশলা দেওয়া যাবে না, ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। খাবে না তো খাবি না, আমি একটা গোটা ডিমের কুসুম দিয়ে ওকে মেখে দিয়েছি, তবুও খাবে না। তো কিচ্ছু করার নেই, এখন আমি একটা মাছ ঝোলের থেকে উঠিয়ে ধুয়ে ওকে মেখে দেব। কি মজা দেখো, তারপরে গপ গপ করে খেয়ে নেবে। দেখো মুখে তো বলতে পারছি না, মানে ও এখন মাছ চাইছে, মাছ ছাড়া খাবে না, মুখে তো বলতে পারছে না, তার জন্য এরকম করছে। মানুষের থেকেও মানে এক কাটি উপরে বসে পড়লো, খাবে না। তো কিছু করার নেই, আমি মাছটা ভালো করে একটু ধুয়ে নিয়ে ওকে দিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এখন টপ টপ করে খাচ্ছে। আসলে আমি ভুলে গেছিলাম জানো তো, ওর জন্য একটা হালকা ভেজে মাছ তুলে রাখতে। তো যাই হোক, আমি এখন গাবলুকে খেতে দিয়ে স্নান করে তারপরে পুজো করে নিলাম। দুপুরে খেয়ে দিয়ে গাবলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি একটু ঘুমোবো, মানে সেই সকাল থেকে সমানে কাজ, 1.5-2 ঘন্টা মতো রেস্ট না করলে, না ঘুমোলে আমি আর চলতে পারবো না, রাতে অনেক কাজ রয়েছে। তো বন্ধুরা, দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম 1.5-2 ঘন্টা মতো। সেই 6:30 থেকে সারাদিন কাজ চলতে থাকে, সারাদিন অসংখ্য অসংখ্য কাজ। মানে সব কাজগুলো যদি শেয়ার করা যেত না, তাহলে যে কত বড় হতো ভিডিও, তার কোনো হিসেব নেই। তো সব কিছু তো শেয়ার করা সম্ভব না। আর সেই 6:30 থেকে শুরু করে সারাদিন কাজ করে করে যদি 2 ঘন্টা না ঘুমাই না, শরীরটা ভীষণ খারাপ করে। তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় দিলাম, সন্ধে দিলাম, তারপরে এই যে একটু বসেছি। এখন চা করব, চা করে খাবো। তারপরে আবার রাতের রান্নাবান্না রয়েছে, গুছানো গোছানো রয়েছে। এই দেখো, আমি যখন ঘুমাই গাবলু ঘুমাই, আমি যখন উঠে পড়ি গাবলু উঠে পড়ে। এই যে আমার পায়ের তলায় বসে আছে গাবলু। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি সকাল থেকে সন্ধে পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।